আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমরা চলে যাচ্ছি দাদার বাড়িতে নরসিংদীতে। ওখানে আমার দাদার বাড়ি প্লাস আমার মামারাও থাকেন। আজ নানা নানির জন্য দোয়া পড়ানো হবে, সেজন্য মামার বাড়িতে যাচ্ছি। সকাল 7:45টায় আমরা রওনা দিয়েছি। এখন দেখুন কেমন যানজট, এই যে বাস আটকে আছে। আমরা যাত্রাবাড়ি এখানে মাছের বাজারের এখানে বাস দেখুন খুব আস্তে আস্তে যাচ্ছে। অনেক দিন পর এই মাছের আড়ত দেখলাম। ভোরবেলা থেকেই মাছগুলো এখান থেকে নিয়ে যায় পুরা বাংলাদেশে বিক্রি করে। আসলে অনেক দিন পর এই মাছের আড়ত দেখলাম। বাস এখন শীতলক্ষ্যা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। শীতলক্ষ্যা নদীর এখানে দেখলাম হালকা কুয়াশা দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এখনও শীতের প্রভাব রয়ে গেছে। দেখুন পানি কেমন ঘোলাটে দেখা যাচ্ছে। আগে যখন আসতাম তখন এখানের পানি এত স্বচ্ছ ছিল যে এখন সেই পানি দেখাই যায় না। এখানে দেখা যাচ্ছে যে লঞ্চ স্টিমারগুলো নদীর উপরে দেখা যাচ্ছে। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এই নদীর উপর দিয়ে যখন যেত খুব আগ্রহ নিয়ে দেখতাম। আর এখন কেন জানি সেই আগ্রহটা নেই। আগের মতো নদীটা এত সুন্দরও লাগে না। আর আগে যেই সৌন্দর্যটা ছিল এখন সেই সৌন্দর্যটা নেই। দেখেন পাশেই কি সুন্দর শহর গড়ে উঠেছে। আর এই ফ্যাক্টরির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখে এখানে গাছগুলো এত সুন্দর করে ছাঁটাই করে রেখেছে, দেখে আমার খুব ভালো লাগছিল। আর দেখুন বাস কিভাবে হেলে দুলে যাচ্ছে, মনে হচ্ছে যে দোলনায় দুলে দুলে যাচ্ছি। রাস্তার অবস্থা এত খারাপ যে আসলে বলে বোঝাতে পারবো না। খুব অবস্থা খারাপ ছিল। রোজা রেখে এভাবে হেলে দুলে যেতে খুব খারাপ লাগছিল। তবে এই ফ্যাক্টরির বাইরের পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছিল। দেখলাম যে খুব সুন্দর করে সবুজে ঘেরা গাছগুলো দিয়ে ওরা সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছিল। এখন রাস্তা ফাঁকা, বাস কিভাবে যাচ্ছে দেখুন। মনে হচ্ছে যে হেলিকপ্টারে করে যাচ্ছে এমন অবস্থা। আমরা বলতেছি আরেকটু আসতে যান, না তারা শুনবেই না। এতক্ষণ যানজটে আটকে ছিল, এখন সে তাড়াতাড়ি যাবেই, সেখানে নরসিংদীতে পৌঁছবেই। এই যে চলে আসলাম আমরা, এসে এখন মিষ্টির দোকানে ঢুকলাম। তো এখানের মিষ্টির দোকানের মিষ্টিগুলো খুব ভালো ছিল এবং ফ্রেশ ছিল। আমার খুবই ভালো লাগছিল এবং বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি ছিল। মিষ্টিগুলাও বিভিন্ন সুন্দর ছিল এবং খেতেও নাকি মজা ওনারা বলছিল। দেখুন কত বড় বড় ললিপপ চকলেটের, দেখে তো ভালো লাগছিল। এখন আমরা আবার অটোরিকশা করে চলে যাচ্ছি শহরের উপর দিয়ে। এখন শহরটা আগের চেয়েও সুন্দর হয়েছে, নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আমার কাছে। আসলে ভোরবেলা দেখে মনে হচ্ছে তাই। কিন্তু আগে যখন আসছি এত উন্নত ছিল না, তবে এখন অনেক উন্নত হয়ে গেছে নরসিংদী এলাকা। আমার দেখে খুবই ভালো লাগছিল। তবে আগে যে গ্রামীণ পরিবেশে ছিল সেটাও ভালো লাগছিল, কিন্তু এখন সেটা আরও ভালো লাগছিল। এখন চলে আসলাম মামার বাসায়। এসে উপরে দেখলাম সুন্দর একটা মসজিদ, দেখে আমার খুবই ভালো লাগছে। এখানে সামনে দেখলাম স্কুলও আছে, মাঠ আছে। তো এখানকার আশেপাশের পরিবেশটাও খুব ভালো ছিল। তো মামিরা খুব সুন্দর করে গাছগুলো লাগিয়েছে, গাছের ফুলগুলো খুব ভালো লেগেছে আমার। আবার সামনে দেখলাম মরিচ গাছও ছিল। এখানে পাশেই দেখলাম একটা গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে। আমি মামিকে জিজ্ঞাসা করলাম যে ফুলগুলোর নাম কি। মামি বলতে পারলো না, বললো যে এটা বনো গাছ থেকে এরকম বড় হয়েছে। দেখুন অফ হোয়াইট কালারের এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল। তো এখানে মামার বাসায় দেখলাম সুন্দর করে বুক সেলফ করেছে, আমার খুবই ভালো লাগছে। এখানে পাশে আরও সুন্দর করে ওনারা ক্যাবিনেট করে রেখেছে, ক্যাবিনেটটাও ভালো লেগেছে। আবার বুক সেলফের এই যে জায়গাটা দেখুন সুন্দর করে এখানে পুরস্কারগুলো রেখে দিয়েছে, ওটাও ভালো লাগছিল। পাশে এই যে সোফাটা রেখেছে, খুব সিম্পলভাবে মামা বাসাটা সাজিয়েছে। আর এই কফি স্টেশনটা তো আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম আনকমন জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। এখন মামার বাসা থেকে আমরা চলে যাচ্ছি আমার জ্যাঠার বাসায়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম আমাদের নরসিংদী এলাকাটা। আসলে আগে যেই এলাকা ছিল এখন পুরা অন্যরকম হয়ে গেছে, অনেক উন্নত ও আধুনিক হয়েছে। আমার কাছে ভালোই লাগছিল। এরকম যদি আমাদের পুরা দেশের এলাকাগুলো এরকম আধুনিক হয়, সুন্দর হয়, তাহলে আমাদের দেশটা আস্তে আস্তে আসলে অনেক সুন্দর হয়ে যাবে। নিজের দেশ বলে কথা, একটু অন্যরকম ভালো লাগা তো কাজই করবে। এখন চলে আসলাম বাজারে। দেখুন বাজারটাও অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আমার তো খুবই ভালো লেগেছে। আমি সামনে এগোচ্ছি, দেখলাম যে সবজিগুলো অনেক ফ্রেশ ফ্রেশ সবজি কারণ বিক্রি করছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা এত ফ্রেশ সবজি কোত্থেকে নিয়ে আসেন? বলেন যে পাশের গ্রাম থেকেই নিয়ে আসি। আর আমরা এই সবজি পাই অনেক দেরি করে, এর জন্য আমাদের সবজিগুলো এত ফ্রেশ থাকে না। আর এই যে আমাদের নরসিংদীর কলা,
কলা নামে বিখ্যাত, তা যদি হয় সাগর কলা। তবে অন্যান্য ফলও দেখলাম খুবই ফ্রেশ। পাশে অনেক তরমুজ ছিল, তরমুজগুলো অনেক ফ্রেশ ছিল। এই তরমুজগুলো নাকি চর এলাকা থেকে নিয়ে এসেছে। পাশেই তো আমাদের নানার বাড়ির এলাকা, ওখানে অনেক তরমুজ হয়, সেই এলাকা থেকেই নিয়ে আসে। তো এখান থেকে তরমুজ কেনা হলো আমার জ্যাঠাদের বাসার জন্য। তো আমরা এখন জ্যাঠাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। পাশেই দেখলাম যে আমাদের শামসুর রহমান কবির এখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করে রেখেছে। যে চলে আসলাম আমার জ্যাঠাদের বাসায়, ওনারা খুব সুন্দর করে বাড়িটাকে গুছিয়ে সাজিয়ে রেখেছে, আমার খুবই ভালো লাগছিল। পাশে বারান্দা গেলাম, দেখলাম যে সুন্দর করে বারান্দার আর এসএস পাইপ দিয়ে বারান্দাটার গ্রিলগুলো লাগিয়েছে। তো সামনে যে ডাইনিং স্পেসটা অনেক বড় করে ওনারা করেছে, আমার খুবই ভালো লাগছে। এদিকে আবার মামির বাসায় চলে আসলাম, এসে দেখলাম ওনারা ইফতার রেডি করে ফেলেছে। তো এখানে ইফতার বাড়াবাড়ি হচ্ছে, তো এই দোয়া পড়ানো হবে, হুজুররা আসবে, সেজন্য 10-15 জনকে বলা হয়েছে। তো তাদের জন্যে ইফতারগুলো রেডি করা হয়েছে। এদিকে যে আমরা বসে আছি, দোয়া হচ্ছে, আমরা দোয়া পড়তেছি। তো খুব সুন্দর করে দোয়া করতেছিল নানা নানি অন্যান্য মুরব্বীদের জন্য। আপনারা প্লিজ আমার নানা নানির জন্য দোয়া করবেন, ওনারা মারা গেছেন অনেক আগে। আসলে আমাদের যে এত আদর করতো, সেই স্মৃতি এখন মনে পড়লে খুব খারাপ লাগে। এখন এই যে আজান দিয়ে দিচ্ছে, এখন প্রথমে আমি শরবত খেয়ে নিচ্ছি, তারপরে ইফতার খাচ্ছি। মামি অনেক ইফতার দিয়েছে, আসলে এতগুলো কি ইফতার খাওয়া যায়? তো আমি খেজুর খাচ্ছি আর আস্তে আস্তে খাবো। এই যে খাওয়া শেষ করে নামাজ পড়ে এখন বের হয়ে গেলাম, কারণ আমাদের বেজে গেছে অনেক 7:45 মতো। তো আমরা বাসায় ঢাকায় যাব, তো যেতে যেতে তো অনেক সময় লাগবে। খাবার খেয়ে আসতে পারিনি বলে মামি সাথে খাবার দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিন আর সাবস্ক্রাইবও করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।